আপনি কি ফার্স্ট টাইম সেন্সাসে ডিউটি করছেন? এর আগে কখনো সেন্সাসে ডিউটি করেননি? আপনার মনে নানান সংশয়ের বাসা বেঁধে আছে যে ফিল্ড ওয়ার্কে আপনি কিভাবে যাবেন, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো? আপনি অতটা মোবাইল চালাতে পারেন না, তাহলে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? অনেক কি লেখালেখি করতে হবে? ভবন নাম্বার বা বিল্ডিং নাম্বার সেটাই বা কি, সেন্সাস হাউস বা জনগণনা মাকান নাম্বার সেটা কি, এদের মধ্যে তফাৎ কোথায়? নজরি নকশা সেটা আবার ভাই কীভাবে বানাতে হবে? আমি তো ঠিকঠাক ছবি টবি আঁকতে পারি না, তাহলে আমি কিভাবে করব? মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে আমি নিজের পরিচয় দেব, আরও নানান সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হবে। তো আমি নিটনসে আমি নিজেই 1 মাস আগেই আমি কিন্তু সেন্সাসের ডিউটি করেছি। আমি বর্তমানে বিহারে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কর্মরত। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং সেগুলোর সমাধান আমি কিভাবে করেছি, আমি যেই ভুলটা করেছি আমি চাই আপনারা সে ভুলটা কখনোই করবেন না। তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে আপনারা কিন্তু শিখে নিন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ফুটিয়ে তুলব কোন কোন সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। আরও নানান প্রশ্ন, যেমন ভবন নাম্বার, জনগণনা মাকান নাম্বার, সেটাতে যেমন অনেকেরই কনফিউশন হয়, সেটা আমরা কিভাবে দূর করব, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা বুঝে নেব। ইন্টারনেটের সমস্যাটা কিভাবে হতে পারে, সেখানে কি অফলাইন ব্যবস্থা আছে, সেটা নিয়ে আমরা কিন্তু জানবো একেবারে ডিটেলসে। এখন আমরা জানবো একজন এনুমারেটর তার কি কি ডিউটি, তাকে কি করতে হবে। ফার্স্ট যেটা কাজটা করতে হবে যে আপনাদের মোবাইলে অলরেডি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে, সেটা আপনাদের HLO অ্যাপ আছে, সেই অ্যাপটিতে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। HLO ট্রেনিং বলে কিন্তু আরেকটি অ্যাপ আছে। আমাদের ফার্স্ট টাইম যখন আমাদের ট্রেনিং হয়, আমাদের HLO অ্যাপ ট্রেনিং যেটা আছে সেটাকে লগ ইন করতে বলা হয়েছিল, সেখানে কিন্তু আমরা কেউই লগ ইন করতে পারিনি। আমরা অনেক ভয়ে ছিলাম যে ঠিকঠাক অরিজিনাল অ্যাপ যেটা আসবে সেটা কি আমরা কাজ করতে পারবো, আমরা অনেক ভয়ে ছিলাম। কিন্তু HLO যেটি অ্যাপ আছে সেটা কিন্তু খুব সুন্দর অ্যাপ, সেটা এমনকি অফলাইনেও কাজ করে। ইয়েস, সেই অ্যাপটি অফলাইনেও কাজ করবে। শুধুমাত্র আপনি হয়তো 10টা বাড়ি গেলেন, আপনি বা 15টা বাড়ি গেলেন, বাড়ি গিয়ে আপনি সেগুলো সেভ করে রাখলেন, রাখার পর হয়তো সেই সময় হয়তো সেরকম নেটওয়ার্ক নাই, চলছে না, সেটাকে আপনি নেট অন করে সিঙ্ক করে দিতে পারেন। সিঙ্ক করার সময় শুধুমাত্র নেটওয়ার্ক লাগবে, তার আগে কিন্তু নেটওয়ার্কের প্রয়োজন নাই। তাই নেটওয়ার্ক জনিত যদি কারো মোবাইলে সমস্যা থাকে, দেন দেয়ার ইজ নো প্রবলেম। এবার HLO অ্যাপটায় লগ ইন করার সময় আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে, আমাদেরও হয়েছিল। অরিজিনাল অ্যাপটাতেও আমরা কিন্তু লগ ইন করতে পারছিলাম না। তাই আমাদের কি করতে হয়েছিল, আমরা ফার্স্ট যেটা করেছিলাম, HLO যে সেন্সাসের ওয়েবসাইট আছে, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেব, সেখানে গিয়ে লগ ইন করেছিলাম। লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর কিন্তু আমি অ্যাপটি খুলে আবার আমি লগ ইন করলাম। তখন আবার বলা হবে যে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করুন, তখন আপনি নিজের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড কেমনভাবে দেবেন, কোনো অ্যালফাবেটিক্যাল ABC সেগুলো কিছু দিলেন, যেমন ABC @ দিয়ে দিলেন, তারপরে 1 2 3 বা 3 4 1 1 9 5 0 সেরকম ABC অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড সেগুলো রাখতে হবে, নিউমেরিক্যাল ওয়ার্ড থাকতে হবে, অ্যান্ড লেটার থাকতে হবে, সেগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার লগ ইন কমপ্লিট হলো। লগ ইন কমপ্লিট হওয়ার পর আমাদের কি চাইবে যে টোটাল সেন্সাস হাউস নাম্বার কতটা, ওটা আমরা কিভাবে পাবো। আমাদের ট্রেনিংয়ের সময় বা ট্রেনিংয়ের কিছুদিন পরেই আমাদের একটি HLB লেআউট ম্যাপ দেওয়া হবে। এই যে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি HLB লেআউট ম্যাপ। এই ম্যাপটির সাহায্যেই কিন্তু আমাদেরকে
আমাদের যে নজরি নকশা বা হাতে এইচএলবি লেআউট ম্যাপ আমাদের কিন্তু একটা তৈরি করতে হবে, সেটা কিন্তু সাবমিট করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সামনে দেখিয়ে দেব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এইচএলবি লেআউট ম্যাপ যেটা ছিল সেটা থেকে আমি নিজে তৈরি করেছিলাম, যেটাকে নজরি নকশা বলা হয়। দেখতে পাচ্ছেন এইভাবে, যেখান থেকে রাস্তা চলে যাচ্ছে এভাবে তীর দিয়ে দেখেন কিভাবে কোন রাস্তায় যাচ্ছে। এখানে 1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি এভাবে কিন্তু দেওয়া আছে। তার মধ্যে এখানে ম্যাপটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় দেখছেন ত্রিভুজ আকৃতি, কিছু কিছু জায়গায় চতুর্ভুজের আকৃতি। এটা কেন বলেন তো? যেটা কাঁচা বাড়ি সেখানে কি হবে ত্রিভুজ, যেটা পাকা বাড়ি সেটা হবে কি চতুর্ভুজ। এবার কাঁচা বাড়ি কিভাবে বুঝবো, পাকা বাড়ি কিভাবে বুঝবো, এটা নিয়ে কিন্তু আরও ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। নেক্সট যেটা হচ্ছে নজরি নকশা হলো, নজরি নকশা নিয়ে আমার আরেকটি ভিডিও করার ইচ্ছা আছে, আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। নজরি নকশা সেটা প্রথমেই বানাতে হবে সেরকম না, যেটা ফার্স্ট যেটা আমি করেছি যে ফার্স্ট আমি আগে আমার যে এরিয়া যেটা আছে সেটা আমি বুঝে নিয়েছি। আপনাকে একটা নির্দিষ্ট এইচএলবি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এইচএলবি নাম্বার 10, এইচএলবি নাম্বার 11, 12, 6, 7 এটসেট্রা। ফর এক্সাম্পল আপনার এইচএলবি নাম্বার 11, এবার 11 নম্বর এইচএলবি কি কোনো পার্টিকুলার ওয়ার্ডের নাম্বার? নো। এবার আপনাকে পরে একটি লিস্ট দেওয়া হবে আপনাদের সবাইকে যে 11 নম্বর এইচএলবি 5 নম্বর ওয়ার্ডে তার ডিউটি পড়েছে, 10 নম্বর এইচএলবি 4 নম্বর ওয়ার্ডে তার ডিউটি পড়েছে। এবার অনেক সময় এমন হতে পারে যে ফর এক্সাম্পল 5 নম্বর ওয়ার্ড কিন্তু অনেকটাই বড়, সেখানে অনেক জনসংখ্যা বেশি, অনেক বাড়ি আছে। তো এবার আপনি একাই অতটা এরিয়া কিভাবে সামলাবেন? তার জন্য অনেক সময় কি হয়, যেগুলো বড় ওয়ার্ড সেখানে 2 জন বা 3 জন এইচএলবি কিন্তু দেওয়া হয়। ফর এক্সাম্পল 7, 8, 9 তিনটা এইচএলবিকে কিন্তু 5 নম্বর ওয়ার্ডে দেওয়া হলো। এবার কার কোন বাড়ি আপনারা কিভাবে চিনবেন, কার কোনটা এরিয়া? তার জন্য আপনাদের কিন্তু একটা ম্যাপ দিয়ে দেওয়া হবে, সেই ম্যাপ থেকে আপনাদের বুঝতে হবে, কিন্তু পুরোপুরি বোঝা যাবে না এক্স্যাক্টলি। তার জন্য কি করতে হবে, ফর এক্সাম্পল যে 5 নম্বর ওয়ার্ড যে এইচএলবি নাম্বারে দেওয়া হয়েছে, যেমন 6, 7, 8, আপনারা 3 জনই গেলেন, তারপরে আপনার এরিয়াটা মোটামুটি ঠিক করলেন যে দাদা আপনি এখান থেকে এই এরিয়াটা এই বাড়ি পর্যন্ত আপনি করলেন, এই বাড়ির পরে থেকে কিন্তু এই বাকি এরিয়াটা আমি করব, আর এই বাড়ির পরে থেকে আপনি এই এরিয়াটা করবেন। মানে মোদ্দা কথা যেটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের কোনো বাড়ি যাতে ছুটে না যায়। নো হাউসেস শ্যাল বি লেফট ইন এনি কস্ট, কোনো বাড়ি কিন্তু বাদ দেওয়া যাবে না। 5 নম্বর ওয়ার্ডে আপনারা ঠিকঠাক নির্ধারণ করে নিলেন যে আপনি কোন এরিয়াটা করবেন, আপনি কোন এরিয়াটা করবেন, কাজ কমপ্লিট। এর জন্য আপনারা অবশ্যই আপনাদের যে সুপারভাইজার আছেন সেই সুপারভাইজারের সাহায্য নেবেন। 5 জন বা 6 জন এনিমেটরের জন্য উপরে কিন্তু একটা সুপারভাইজার থাকে। আপনার এরিয়া আপনার বোঝা হলো। এবার আপনি যেটা করবেন, আপনি একটা কাগজ বা একটা কপি নিয়ে নিলেন, নিয়ে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত বাড়িতে ভবন নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার কিন্তু আপনি দিয়ে দিলেন একে একে, ওটা দেওয়া হলো। এবং তার সাথে আপনারা একটা কাজ করতে পারেন, ফার্স্ট টাইম যখন আপনি গেলেন তখন যখন আপনি এখানে ফর এক্সাম্পল এখানে আপনি দিয়ে দিলেন ভবন নাম্বার 1, সেন্সাস হাউস নাম্বার 2, আপনার ভবন নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার দেওয়া হলো, সেটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট কপিতে কোনো একটা ফরম্যাটে আমি দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা ফরম্যাটে প্রথমে 1 নম্বর দিলেন ভবন নাম্বার, 1 নম্বর সেন্সাস হাউস নাম্বার, বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা কিন্তু লিখে দিলেন। সেকেন্ডে আপনি 1 নম্বর ভবনে হয়তো আর একটা সেন্সাস হাউস আছে, সেন্সাস হাউস নাম্বার 2, ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি তার নাম কিন্তু লিখে দিলেন। এইভাবে যখন আপনি লিখে রাখবেন, দিয়ে আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটা বাড়ি আপনার যাওয়া হলো। এবার টোটাল কতটা বাড়ি হলো, ফর এক্সাম্পল 154টা, আমার যেমন 154টা সেন্সাস হাউস নাম্বার হয়েছিল।
এবার সবারই নাম লেখা আছে। এবার যখন আপনি অ্যাপটা খুলতে যাবেন তখন কিন্তু আপনাকে এক্সপেক্টেড বিল্ডিং নাম্বার অ্যান্ড এক্সপেক্টেড সেন্সাস হাউস নাম্বার সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি গুনলেন, দেখা হলো মোটামুটি 154টা মতন আপনার সেন্সাস হাউস হচ্ছে। পরে যখন আপনি কোশ্চেন অ্যান্সার করতে যাবেন তখন দু একটা বেশি হতে পারে, সেটার কোনো সমস্যা নেই। তো 154টা সেন্সাস হাউস নাম্বার দিলেন, দিয়ে আপনি অ্যাপটা খুললেন। অ্যাপটা খুললে আপনারা এইভাবে দেখতে পারবেন যে অনেকগুলো কোশ্চেন। ফার্স্ট যেটা হচ্ছে লাইন নাম্বার, সেকেন্ড ভবন নাম্বার, থার্ড সেন্সাস হাউস নাম্বার দিয়ে এবার আপনি কিন্তু যেগুলো কোশ্চেন আছে একে একে সেই কোশ্চেনগুলো কিন্তু আপনি করতে থাকবেন। এই যে এইভাবে কোশ্চেন আসছে, ফার্স্ট কোশ্চেন কমপ্লিট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোশ্চেন, এভাবে কিন্তু একে একে কিন্তু আপনারা কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে যাবেন। আপনি জিজ্ঞাসা করবেন আর অ্যান্সারগুলো দিয়ে যাবেন। তো আপনি কাকে কোশ্চেন করবেন? যে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে আপনি তাকে কিন্তু কোশ্চেনটা করবেন। কোশ্চেন করার পর দেখা যাচ্ছে যে সে হয়তো কোনো একটা বাথরুম আছে, সে বলছে না প্লিজ আমার বাথরুমটা দেখাবেন না। অনেকে বলতে পারে, অনেকে ভাববে যে আপনি গিয়েছেন, এবার আপনি যদি বাথরুম নাই দেখান তাহলে কিন্তু সে কিন্তু একটা বাথরুম বা একটা টয়লেট পেয়ে যাবে। সেটা কিন্তু ভুল ধারণা, সেটা আপনাকে বোঝাতে হবে। আপনি এভাবে বলতে পারবেন, আপনি যখন যাবেন কীভাবে ইন্ট্রোডাকশান দেবেন, আপনি আপনার ইন্ট্রোডাকশানটা এভাবে দিতে পারেন। আপনি প্রথমে আপনার নাম বললেন, যেমন আমি এভাবে বলেছিলাম যে আমি নিউটন শেখ, আমার এনোমেটর হিসাবে আমার ডিউটি লাগানো হয়েছে, আমার সেন্সাসের ডিউটি। সেন্সাস বা জনগণনা যদি কেউ বুঝতে পারে তাহলে ভালো কথা, নাহলে একটু এক্সপ্লেন করে বলবেন যে প্রত্যেক 10 বছর পর পর কী হয়, জনগণনা করা হয়, যে এই এরিয়াতে কতগুলো মানুষ আছে, এখানকার বাড়ি কেমন, কার বাড়ির বাথরুম আছে, সে জল কিভাবে খায়, তার মোবাইল আছে কি নাই, আরও নানান বিষয় নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। এগুলো সার্ভে করা হয়। কেন সেটা করা হয়? যাতে বোঝানো যায় যে এই যে পার্টিকুলার এরিয়াটা, পার্টিকুলার গ্রামটা কতটা উন্নত, এখানে কোন কোন জিনিসের অভাব আছে, সেগুলো দেখে যখন সরকারের পাশে যে ডেটাটা যাবে, সরকার সে অনুযায়ী নির্দিষ্ট প্রকল্প বা নীতি, যেখানে যে জিনিসটা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তার জন্য অবশ্যই সেন্সাসটা খুব জরুরি। আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, অনেকে জাস্ট বাথরুম নিয়ে বলছিল যে আমার তো বাথরুম নাই, হয়তো আছে, বা বলছে বা আমার বাথরুমটা দেখান না, আমার পাকা বাড়ি আছে আপনি এটা দেখান না, ভাববে যে ট্যাক্স লাগবে বা কিছু একটা লাগবে, সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে আপনাকে বোঝাতে হবে। তো আপনি একে একে প্রশ্নগুলো করবেন এবং যেটা যে অ্যান্সার দেবে সেটা আপনি ক্লিক করতে থাকবেন, নেক্সট 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 করে যেতে থাকবেন। কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পর যদি কোনো বাড়ি নিজে থেকে সেলফ ইনফরমেশন করে থাকে তাহলে সেলফ ইনফরমেশন আইডিটা সেখানে লিখে রাখবেন, মানে ওখানে লিখবেন, ইনপুট করবেন, তাহলে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি চলে আসবে। তখন একবার আপনি চেক করে নেবেন নেক্সট নেক্সট করে, তারপরে সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাবে। এবার কেউ যদি সেলফ ইনফরমেশন না করে থাকে তাহলে আপনি নিজে থেকেই প্রশ্নগুলো একে একে করবেন। প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর আপনার একটা হলো, ক্লিক করলেন, ওকে করলেন, নেক্সট হাউসে গেলেন। নেক্সট হাউসে যাওয়ার পর আপনি গেলেন, এভাবে আপনি করতে থাকলেন। এবার 10টা বা 12টা বা 15টা করার পর তখন আপনি সিঙ্ক করলেন। যখনই আপনি সিঙ্ক করে দেবেন তখন কিন্তু নিচে আপনার সিগনেচার চাইবে, সিগনেচার করলেন, ডিজিটাল সিগনেচার। সিগনেচার করার পর কিন্তু সিঙ্ক হয়ে যাবে। এবার ধরেন আপনি কোনো একটা ডেটা ভুল ইনপুট করেছেন, আপনি চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনি এডিট করতে পারবেন? অবশ্যই সিঙ্ক করার আগে যে কোনো ডেটা এডিট করতে পারবেন। এবার সিঙ্ক করার পর মনে হচ্ছে যে না, এই ডেটাটা আমাকে এডিট করতে হবে, তাহলে কি করবেন? তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সিঙ্ক করার পর অবশ্যই এডিট করা যাবে, কিন্তু যেই ডেটাটা আপনি এডিট করবেন সেটা আপনার খাতায় লিখে রাখবেন। কারণ সিঙ্ক আফটার এডিট অপশানে ক্লিক করার পর কোনো একটা পার্টিকুলার সেন্সাস হাউস নাম্বারের সেন্সাস হাউস নাম্বার, ভবন নাম্বার বাদ দিয়ে বাকি সমস্ত ডেটা কিন্তু উড়ে যাবে সেই পার্টিকুলার ফ্যামিলিটির। তাই সেগুলো অবশ্যই লিখে রাখবেন। লিখে রাখার পর সেগুলো কিন্তু আবার আপনি ইনপুট করতে পারেন।
এবার আপনার যতগুলো বাড়ি আছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ। এখানে বলে রাখা ভালো, আপনার কিন্তু খাতায় কলমে কিন্তু কোনো কাজ করতে হবে না, আপনাকে লিখতে হবে না, জাস্ট অনলাইন মোবাইলেই কাজ হবে। এটা ফার্স্ট টাইম হচ্ছে যে 100% ডিজিটালাইজ সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স। ভারতের ইতিহাসে সর্বপ্রথম টোটালি ডিজিটালাইজড সেন্সাস হচ্ছে এই 2026-এর সেন্সাস। আপনাদের মোবাইল যাতে ঠিকঠাক থাকে সেইটা দেখতে হবে। যেমন তেমন মোবাইলে শুরু করবেন না, পরে সমস্যার সম্মুখীন হতে পারে। যে অ্যাপটা যেটা আছে সেটাকে লক করে রাখবেন। কোনো বাচ্চা যাতে মোবাইল কিছুদিন ইউজ না করে, অনেক সময় ডেটা লস হয়ে যেতে পারে, তাই বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীকালে আরও সেন্সাস রিলেটেড ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্যই। আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং আরও আমি নানান ভিডিও নিয়ে আসবো, যেমন ভবন নাম্বার এবং জনগণনা মাকার নাম্বার, তার মধ্যে ডিফারেন্স কি, এখানে কিন্তু অনেকের সমস্যা হয়, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নজির নকশা কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব, এবং 34-34টা কোশ্চেন যে আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং তার সাথে সাথে যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাপটা খুলে কিভাবে কোশ্চেনগুলো আসবে, কিভাবে ক্লিক করতে হবে, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি ভিউজ ভালো হয় বা আপনারা ভালো কমেন্ট করেন তাহলে ইট উইল ইন্সপায়ার মি টু ডু মোর সাচ কাইন্ড অফ ভিডিওস। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।